আপনারা জানেন যে 30 ডিসেম্বর আমাদের তিনবারের সাবেক সফল প্রধানমন্ত্রী আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেছেন। সেই জন্য আমরা সারা বাংলা জাতি আজ শোকাহত। আমরা মূলত আমাদের প্রিয় নেত্রী আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করার জন্য আসছি। আমরা ডিপ্লোমা মেডিকেল অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ডিম্যাপ বিএনপি সহযোগী সংগঠনের পক্ষ থেকে, একটি পেশাজীবী সংগঠন, তার পক্ষ থেকে আমরা আজকে আমাদের প্রাণপ্রিয় নেত্রী বিএনপির চেয়ারপারসন ওনার সমাধিতে আমরা শ্রদ্ধা নিবেদন করার জন্য আসছি এবং মাগফিরাত কামনা করার জন্য আসছি। আমরা আমাদের দেশনায়ক তারেক রহমান ইতিমধ্যেই আপনারা বক্তব্য শুনেছেন, সবাইকে নিয়েই সুন্দর সমৃদ্ধশীল একটি বাংলাদেশ গড়বেন এবং সেই জায়গায় সামনে নির্বাচন আপনারা জানেন। সেই নির্বাচনের মাধ্যমে আমরা আশা করি যে বাংলাদেশে জাতীয়বাদী আদর্শের বিজয় সুনিশ্চিত হবে এবং বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো হবে এবং সুন্দর সুশৃঙ্খলভাবে নিরাপদ বাংলাদেশ গড়ে তুলবেন। আমি শহীদুল্লাহ সিদ্দিকী, আহ্বায়ক ডিম্যাপ, ডিপ্লোমা মেডিকেল অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ডিম্যাপ। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা এসেছি বাংলাদেশের মহাকাব্য আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া 1982 সালে 3রা নভেম্বর অল্প বয়সে স্বামী হারানোর পরে দুইটা ইতিম বাচ্চাকে বুক থেকে ফেলে দিয়ে বাংলাদেশের জনগণকে বুকে নিয়ে বাংলাদেশের সার্বভৌমত্ব এবং বাংলাদেশের গণতন্ত্রকে, বাংলাদেশের মানুষ জনগণের অধিকারকে অক্ষুণ্ণ রাখার জন্য প্রতিটা ক্ষেত্রেই ছিলেন আপসহীন। সেই আপসহীন নেত্রী গত 30শে ডিসেম্বর গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়া পরকালের চলে গেছেন। আজ আমরা ডিপ্লোমা মেডিকেল অ্যাসোসিয়েশন ডিম্যাপ কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে সেই গণতন্ত্রের মা আপসহীন নেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ এবং জিয়ারত এবং তার বিদেহী আত্মার মাগফিরাত কামনার জন্য আমরা এসেছি। আমার নাম মোহাম্মদ হামিদুল ইসলাম ভূঁইয়া, ডিপ্লোমা মেডিকেল অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব।